হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তিনি ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ও সুশাসন নিশ্চিত করেন। তার শাসনকাল ছিল ১৬৩৪ থেকে ১৬৪৪ খ্রিস্টাব্দী পর্যন্ত। এই সময়কালে তিনি ইসলামী সাম্রাজ্যকে নতুন এক উচ্চতায় নিয়ে যান এবং তার ন্যায়বিচার ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা ইতিহাসে দৃষ্টান্তমূলক হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লামের শাসনামলে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত কঠোর ছিলেন। একটি বিখ্যাত ঘটনা হলো, যখন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং দেখতে পান যে ছোট একটি মেয়ে অশ্রু ভরা চোখে দাঁড়িয়ে আছে। জানতে চাইলেন, কেন কাঁদছ? মেয়েটি জানায় তার মা তাকে খাওয়ার জন্য কিছু খাবার খুঁজে পাচ্ছে না। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু সাল্লাম নিজের বাসায় গিয়ে মেয়েটির পরিবারের জন্য খাদ্যদ্রব্য সরবরাহ করে নিয়ে আসেন এবং মেয়েটির হাতে দেন। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম তিনি সর্বদা মানুষের সম্পর্কে সচেতন থাকতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বদা সতর্ক থাকতেন। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম ইসলামী খিলাফতের সংগঠিত ও সুসংহত করার জন্য বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি বিচার ব্যবস্থা উন্নয়ন করার জন্য কাজী ও বিচারকদের নিয়োগ দেন এবং প্রাদেশিক ও প্রশাসনের জন্য গভর্নরও নিয়োগ দেন। তার শাসনামলে ডাক ব্যবস্থা, রাজস্ব সংগ্রহ ও সেনাবাহিনী সংগঠন আধুনিকরণের উদ্যোগ নেওয়া হয়, যা ইসলামী সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লামের শাসনকাল ইসলামের ন্যায়বিচার ও মানবাধিকার আদর্শকে তুলে ধরে। তিনি শাসকের জন্য দৃষ্টান্ত স্থাপনা করেন যে সুশাসন কেবল ক্ষমতায় নয়, বরং প্রজাদের প্রতি দায়িত্বশীলতা, সততা ও ন্যায় বিচারের উপর নির্ভর করে। হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লামের প্রশাসনিক দক্ষতা, সংস্কারমূলক উদ্যোগগুলো প্রমাণ করে যে একটি সমাজের উন্নতি ও স্থিতিশীলতার জন্য শক্তিশালী প্রশাসনিক কাঠামো অপরিহার্য। তিনি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে ইসলামী সমাজকে উন্নত ও সমৃদ্ধ করে তুলেছেন। সর্বশেষ আমরা বলতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লামের শাসনকাল ইসলামী ইতিহাসের ন্যায় বিচার, প্রশাসনিক দক্ষতা ও মানবাধিকার উজ্জ্বল উদাহরণ। তার শিক্ষা আজও প্রশাসনিক আমাদের নেতৃত্বের গুরুত্ব দেয়, সুশাসন ও ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে অনুপ্রাণিত করে।